চাঁদপুরের মেঘনায় জাহাজে মিলল 7 জনের মৃত্যু। কিভাবে ঘটল এই হত্যাকাণ্ড আর তাদের পরিচয় নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার 6 ঘন্টা পার হলেও কোনো তথ্য জানাতে পারেনি নৌ পুলিশ। তাদের ধারণা পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে এমন হত্যাকাণ্ড। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মেঘনার মাঝখানে নোঙর করা জাহাজ আলবাকিরা, আলাদা আলাদা কেবিনে চাদর কম্বল দিয়ে ঢেকে রাখা কয়েকজনকে। মনে হচ্ছিল তারা ঘুমাচ্ছে। কাছে গিয়ে দেখা যায় তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন। পরে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। মুমূর্ষ অবস্থায় আরও 3 জনকে ভর্তি করা হয় চাঁদপুর সদর হাসপাতালে। সেখানে মারা যান আরও 2 জন। সব মিলিয়ে নদীতে ঝরল 7 জনের প্রাণ। এই রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে চাঁদপুরে। এখানে একটা জাহাজ ঠেকা অবস্থায় আছে, এটা দেখে আমরা এখানে আসলাম যে হয়তো জাহাজ ঠেকছে। পরে বিএসএফে যোগাযোগ করে শোনা গেল যে ডাকাতি হয়েছে। প্রতিনিয়ত এই জিনিসটাগুলো হচ্ছে। এখানে জাহাজটা যখন ঠেকা তখন আমার ক্যাপ্টেন বিএসএফে 16 নম্বর চ্যানেলের ভিতরে জানতে পারলো যে জাহাজটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে কূপ হয়ে তারা হত্যা করছে। সোমবার দুপুরে 999-এ কল পেয়ে চাঁদপুরের হাইমচরের ঈশানবালা এলাকায় উদ্ধার কাজ চালায় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। জানা যায় সারবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার জানান, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। সন্দেহ শত্রুতা থেকে ঘটতে পারে এমন হত্যাকাণ্ড। প্রত্যেকটা রুমে রুমে মৃতদেহগুলো পেয়েছি। ঘুমন্ত অবস্থায় মারা হয়েছে এরকম মনে হয়েছে। এটা পূর্ব শত্রুতা বা এইরকম একটা কিছু হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে, যেটা তদন্তের সাপেক্ষে বের হয়ে আসবে। এই ঘটনায় এখনো থমথমে চাঁদপুর। প্রক্রিয়াধীন আইনি ব্যবস্থা। দেখেন, আমাদের এখানে নিয়মিত টহল চলে আর কি, আমাদের কোস্টগার্ডেরও চলে, আমাদের নৌ পুলিশেরও চলে। তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।